তাগদা, যার আদি নাম তুগদা, এটি একটি লেপচা শব্দ যার অর্থ কুয়াশা এবং ধোঁয়াশা। এর এই নামটি যথার্থ, কারণ জায়গাটি বছরের বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা থাকে। তাগদা হল 1900 দশকের প্রতিষ্ঠিত একটি প্রাক্তন ব্রিটিশ সেনানিবাস। কোলাহলপূর্ণ জনসমাগম থেকে দূরে অবস্থিত এই জায়গাটি দার্জিলিং পাহাড়ের অপ্রচলিত গন্তব্যগুলি ঘুরে দেখার এক অনবদ্য ও অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে। যেসব ভ্রমণকারীরা শহরের কাছাকাছি অথচ কোলাহল মুক্ত একটি নিরিবিলি আশ্রয় খোঁজেন, তাদের জন্য তাগদা হলো একটি আদর্শ স্থান। জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যের এক নিখুঁত দৃশ্যমান প্রতিচ্ছবি। আজ এই তাগদায় আমার হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি তাগদা, তিনচুলে ও লামাহাটা ঘুরে দেখতে। এইসব দর্শনীয় স্থান দিনে দিনে ঘুরে পৌঁছে যাব এনজিপি স্টেশনে। তো চলো শুরু করি আজকের গল্প। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কংক্রিট অরিত্র। তো আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। তাগদার যে হোমস্টে ছিল, সংস্কৃতি হোমস্টে, সেখান থেকে চেক আউট করলাম। চেক আউট করে এখন বিভিন্ন স্পট ঘুরে দেখব। তাগদা, তিনচুলে, লামাহাটার বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখব এবং তোমাদেরকে দেখাবো। তারপর পুরো ঘুরে ফিরে এনজিপি স্টেশনে পৌঁছবো। আবার বাড়ি ফেরার একটা সেপারেট ভিডিও থাকবে, ঠিক আছে? তো এখন ঘড়ির কাঁটায় ওই 10:35 মতন স্টার্ট করলাম। জাস্ট দেখা যাক কতক্ষণ লাগে সমস্ত স্পট ঘুরতে। আবার সেবক রোডে জ্যাম লাগতে পারে, আব্দুল ভাই বলল। তো দেখা যাক কি হয় না হয়, কতটা ঘুরতে পারি না পারি। আর ওই মেঘ পাহাড়ের খেলা কিন্তু চলছেই। এই রোদ, এই মেঘ, এই চলছে পাহাড়ের যা নিয়ম। তো চলো, বৃষ্টি নেই এই মুহূর্তে, এই অবধি ভালো। হোমস্টেটার আমার বেস্ট পার্ট লেগেছে চা বাগান। আর হোমস্টেতে যাওয়ার পথে দু সাইডে চায়ের বাগান, রংলি টি গার্ডেন। তো সেটা ক্রস করেই তারপরে হোমস্টেতে যেতে হয়, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। দেখো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আরও দুর্দান্ত লাগবে। আচ্ছা, চলে এলাম এই তাগদা অর্কিড সেন্টারে। এই যে দেখো, 20 রুপিস এন্ট্রি চার্জ আছে, ঠিক আছে? চলো যাওয়া যাক। এই হচ্ছে টিকিট কাউন্টার। না না আসলে কিন্তু মিস করতাম। ভেতরটা কিন্তু খুব সুন্দর, দারুণ সুন্দর ভেতরটা। এখন তো তাও রোদও নেই, তাতেই এত সুন্দর লাগছে। খুব সুন্দর সাজানো ভেতরটা। দেখো, ঢুকেই দেখো কি দেখলাম, সব কমলা লেবু দেখো শুকিয়ে গেছে। সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকা তাগদা অর্কিড সেন্টারটি বিরলতম এবং বিভিন্ন প্রজাতির অর্কিডের এক বিশেষ অভয়ারণ্য। এই অসাধারণ অর্কিড সেন্টারটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটি এলাকা জুড়ে বিস্তৃত। ব্রিটিশ আমল থেকে শুরু করে বাগান এলাকাটি ব্রিটিশ সৈন্যদের সমাবেশ স্থল হিসেবে নির্ধারিত ছিল। ঐতিহাসিক প্রমাণ নিশ্চিত করে যে তাগদা ছিল প্রথম বিশ্বযুদ্ধের লড়াই করতে আসা ব্রিটিশ সৈন্যদের 2য় ব্যাটালিয়নের আবাসস্থল। একসময় অবহেলিত তাগদা অর্কিড সেন্টার এখন ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। এটি বর্তমানে সরকারের মালিকানাধীন। বহু পর্যটক
শুধুমাত্র অর্কিড সেন্টারটি দেখতেই এখানে আসেন। এই মনোরম অর্কিড সেন্টারটি যে ঢালু জায়গাগুলো নিয়ে গঠিত তার মাঝে আশ্চর্যজনকভাবে সমতল ও মসৃণ একটি অংশ রয়েছে। এই বিশাল বৈচিত্র্যের মধ্যে এই স্থানটি বুনো অর্কিড সংরক্ষণ করে, যার মধ্যে হিমালয়ের বিরল প্রজাতির অর্কিডও রয়েছে। এই অর্কিড সেন্টারে একটি ভেষজ বাগানও রয়েছে, যেখানে ঔষধির চাষ করা হয়। অক্টোবর মাসে এই অর্কিড সেন্টার যেন তার পূর্ণ যৌবনে থাকে, কারণ এই অক্টোবর মাসেই ফুল ফোটার মরশুম। এই স্থানটি তবুও সারা বছর ধরেই এক জাদুকরী অভিজ্ঞতা প্রদান করে। বিশেষজ্ঞরা তাগদা অর্কিড সেন্টারকে এশিয়ার অন্যতম সেরা হিসেবে গণ্য করেন। তাগদা অর্কিড সেন্টার জায়গাটি প্রায় 4000 ফুট উচ্চতায় অবস্থিত, যা ঘন সবুজ চা বাগান দ্বারা পরিবেষ্টিত। এই অর্কিড সেন্টারটি প্রকৃতিপ্রেমী, শান্তিকামী বা উদ্ভিদবিদ্যা অনুরাগীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। চারপাশটা বেশ সুন্দর, দারুণ সুন্দর ফটোগ্রাফি করা যাবে এখানে, দারুণ। এই জায়গাটা দেখো, এই হচ্ছে সব অর্কিড, দেখতেই পাচ্ছ। এক্সপার্টরা তাই বলছে, আমি তত ভালো গাছ জানি না, এক্সপার্টরা তাই বলছে। উঁচু উঁচু দেবদারু গাছ, তার মাঝে এই অর্কিডের বাগান তৈরি হয়েছে। শুধু অর্কিড নয়, আরও অনেক গাছপালা রয়েছে। সমস্ত ফুল গাছের নাম আমি জানিও না, তাই বলছিও না, তবে খুব সুন্দর একটা স্পট, এখানে না এলে কিন্তু হবে না। দেখো বিভিন্ন রকমের অর্কিড, আবারও এক্সপার্টদের কাছ থেকে জানলাম। নেচার লাভারদের জন্য আইডিয়াল একটা স্পট এটা, তার সাথে যারা ফুল গাছ ভালোবাসেন তাদেরও খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর অর্কিড। একটু আগে যে অর্কিডগুলো তোমাদেরকে দেখালাম ওই ঘরটায় রাখা, ওগুলো সব শীত প্রধান। এবার এখানে যেগুলো দেখছি মূলত এই পাতাবাহার টাইপের, এগুলো সমস্ত কিন্তু বর্ষাকালে হয়, ঠিক আছে, ওই জুন জুলাই আগস্টের টাইমে হয়। কি করে জানলাম না, এই যে এই বোর্ডেই লেখা আছে। দেখো আবার এই ঘরটায় কত রকমের ক্যাকটাস আছে, দেখো দারুণ লাগবে। এই স্পটটায় আসো, তোমরা অবশ্যই আসো এই স্পটটায়, খুব সুন্দর। আচ্ছা, খুব ভালো ঘুরলাম তাগদা অর্কিড গার্ডেন। আর এরপর যাচ্ছি তিনচুলেতে আছে গুম্বাদারা ভিউ পয়েন্ট, তো সেই স্পটটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এখান থেকে দেখাচ্ছে ওই 4.8 কিলোমিটার গুম্বাদারা ভিউ পয়েন্ট। তো রাস্তার অবস্থা কিন্তু একদম ভালো নয়, তো পৌঁছাতে আধ ঘন্টা সময় লেগেই যাবে। রাস্তা ভালো থাকলে ঝট করে পৌঁছে যাওয়া যায়, কিন্তু এই রাস্তা ভালো না। মানে মোস্টলি আমি যা দেখলাম, ওই শিটংয়ের রাস্তা তো একেবারে জঘন্য, আর এখানেও রাস্তা খুব বেশি যে ভালো বলবো তা নয়, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা কথা বলি, যেটা আমি আব্দুল ভাইয়ের সাথে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যেহেতু এখন দার্জিলিং ভীষণ ঘিঞ্জি হয়ে গেছে, ঠিক আছে, আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না, তো
সেই জন্য তোমরা এইরকম অফবিট জায়গায় থেকে, তাকদা, তিনচুলের মতন জায়গায় থেকে তোমরা কিন্তু দার্জিলিংয়ের বিভিন্ন সাইট সিনগুলো করতে পারো। সাইট সিন করলে সারাদিন ঘুরলে ফিরলে আবার হোমস্টেতে চলে যাবে। এইটা কিন্তু করতে পারো তোমরা। আর আজকে আমি ভীষণ চাঙ্গা আছি, কালকে রাতে ঘুম দুর্দান্ত হয়েছে, একদম চেনা মেজাজে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আর ফেরার পথে মানে বাড়ি যাওয়ার পথে আমি যে এই যে চাঙ্গাটা হলাম, তার জন্য কি হবে, বাড়ি ফেরার যে ট্রেনের ব্লগ সেটা খুব ভালো হবে। এই যে এই জায়গাটা ভিডিওটা আবার অন করলাম তোমাদেরকে দেখানোর জন্য, দেখো পুরো হিন্দি সিনেমার রাজের কথা মনে পড়বে। পুরো মেঘের খেলা চলছে এই বড় বড় পাইন দেবদারু গাছের ফাঁক দিয়ে, অসাধারণ লাগছে। দেখো গন্তব্যটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এই যাত্রা পথ। চলে এলাম গুম্বাদারা ভিউ পয়েন্ট। গুম্বাদারা ভিউ পয়েন্টে এই মুহূর্তে কিছুই দেখা যাবে না, ঠিক আছে, কিন্তু যদি ক্লিয়ার থাকতো কি যে অপূর্ব লাগতো। একদিকে এই চা বাগান, একদিকে এই ভিউ, রাস্তাটাও দেখা যাচ্ছে, সুন্দর জিগজ্যাগ রাস্তা দেখা যাচ্ছে। এই গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় ক্লিয়ার দিনে, কিন্তু দুঃখের বিষয় আজকে কিচ্ছু নেই, পুরো মেঘে ঢাকা। বাট এটাও ভালো লাগছে, এটারও একটা আলাদা সৌন্দর্য আছে। গুম্বাদারা শব্দটি বেশ তাৎপর্যপূর্ণ। গুম্বা কথার অর্থ মঠ এবং দারা কথার অর্থ পাহাড়ের চূড়া। এখান থেকে তুমি উত্তরে কাঞ্চনজঙ্ঘা এবং সিকিমের নামচি দেখতে পারো। এছাড়াও পূর্বে কালিম্পংয়ের ডেলো এবং দূরবীন দ্বারা দেখতে পারো। এছাড়াও তিস্তা ও রঙ্গিত নদীর একটি সুস্পষ্ট দৃশ্য এখান থেকে দেখা যায়। গুম্বাদারা ভিউ পয়েন্টটি প্রায় ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এখানে সবাই সানরাইজ এবং সানসেট দেখতেই মূলত আসে। এই দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এইখানে দেখো কিছু গ্লাস ডোম তৈরি হয়েছে। এই গ্লাস ডোমগুলো একটু জিজ্ঞেস করার ইচ্ছে আছে কিরম কি চার্জেস থাকার। এর থেকে রাস্তাটাও সুন্দর দেখা যাচ্ছে। ক্লিয়ার দিনে তিনচুলের এই গুম্বাদারা ভিউ পয়েন্টে আসতেই হবে। যাই এবার দেখি গ্লাস ডোমগুলো, ওদিকটা একটু যাই। এই গ্লাস ডোমগুলো দেখো কি অপূর্ব করেছে, দুর্দান্ত। এখানে থাকার অভিজ্ঞতাই আলাদা হবে। বাবল ব্লিজ, আচ্ছা ওনাকে বললাম যদি একটা একটু দেখানো যায় খুব ভালো হবে, থাকার ইচ্ছা থাকলো আমার। বাহ, দুর্দান্ত, দারুণ সুন্দর বেড, এরকম মিরার রয়েছে। হা হা হা, আচ্ছা আচ্ছা, গিজার ফিজার সমস্ত কিছু রয়েছে। আচ্ছা এই হচ্ছে বোধহয় ওয়াশরুম না? এটা ওয়াশরুম, সবই আছে, এভরিথিং, দারুণ। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে এইটা হচ্ছে 1800 টাকা পার ডে পার হেড। আচ্ছা, লাক্সারি, লাক্সারিতে এক্সট্রা কি আছে? ওটা তো এখন বোধহয় গেস্ট আছে না? ওটা এন্ট্রান্স স্পেসটা বড়, ওটা ভালো করে ডেকোরেট করা আছে। আচ্ছা, ওটা দিয়ে ওই হিলের ভিউটা খুব সুন্দর দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও সুন্দর, এটাও সুন্দর, দারুণ দারুণ। আচ্ছা এখানে কেটলি রাখা আছে, এটা এটা কি আছে? এটা ব্লোয়ার। আচ্ছা ব্লোয়ার, মানে গরম গরম হাওয়া ব্লো করবে। বাহ সুন্দর, আমার থাকার ইচ্ছা থাকলে আমি ফোন নাম্বারটা নিয়ে যাচ্ছি। অবশ্যই আমি ফোন নাম্বারটা নেবো আপনার। জায়গাটা দেখো তোমরা, কি সুন্দর সিটিং এরিয়া করেছেন, একদম মিনি বালি বলা যেতে পারে, ঠিক আছে, সেই ডাবলিং ভিউ পয়েন্টের মতন অনেকটা, দারুণ দারুণ। আমি অবশ্যই আসবো, ঠিক আছে, একদম কথা দিলাম। এই ওনার সাথে কথা বললাম, দারুণ লাগলো কথা বলে, উনি সব প্রাইস বলে দিলেন আমাকে, ঠিক আছে, বুক করে চলে আসবো। ফোন নাম্বার দিয়ে দিয়েছেন, তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। থ্যাংক ইউ।
এই হচ্ছে লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টার। পার হেড 20 টাকা করে লাগে। 8টা থেকে 5টা অবধি ওপেনিং আওয়ার্স, দেখতেই পাচ্ছ। পার হেড 20 টাকা। আবার ভেতরে দেখছি লেকও আছে একটা, সেখানে আবার বোটিংও করা যায়, তাই তো দেখছি। ওপরে আবার মাউন্টেন ভিউ ক্যাফে রয়েছে, দেখি একটু চা কফি খাওয়া যায় কিনা ওখান থেকে। এখন যাই, ঢুকি। আবার কোনখানটায় লামাহাটা ইকো পার্কটা কিন্তু দেখার মতন, মানে প্রথম দেখাতেই দারুণ লাগছে। দুর্দান্ত সুন্দর সাজিয়েছে, যেমন দার্জিলিংয়ের রক গার্ডেন বা কালিম্পংয়ের ডেলো পার্ক, অনেকটা ওরকম লামাহাটা ইকো পার্কটা করেছে। 20 টাকা করে টিকিট, আমি বলবো কমই। দেখো ওপর থেকে এই হেঁটে এলাম, এরকম মেঘে ঢেকে দিচ্ছে চারপাশ, দারুণ লাগছে। লামাহাটা হলো পরিবেশ পর্যটন কিভাবে একটি স্থানকে আরও উন্নত করতে পারে তার একটি চূড়ান্ত উদাহরণ। 2012 সালে এই স্থানটিকে একটি পরিবেশ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। বিশাল পাইন ও কনিফার গাছের বিস্তীর্ণ এলাকা এবং মনোরম পর্বতশোভা সহ এই স্থানটি একটি শান্ত ও মনোরম গন্তব্যস্থল। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার অর্থাৎ 6500 ফুট উচ্চতায় অবস্থিত। দার্জিলিং শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত এই লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। বর্তমানে এটিকে একটি পরিবেশ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। দারুণ লাগছে। যারা জীবনের কোলাহল থেকে একটু শান্তি চাও বা যারা নবদম্পতি, তাদের জন্য এখানকার নির্জনতা যথেষ্ট উপভোগ্য। পাইন বা ধুপি বন এই স্থানকে ফটোগ্রাফির জন্য আদর্শ করে তুলেছে। দুর্দান্ত লাগলো আমার, দুর্দান্ত এই লামাহাটা এই ইকো পার্ক। এখানে অবশ্যই 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 এসো জীবনে অন্তত একবার, না আসলে বিশাল মিস। খুব সুন্দর, মানে এই মেঘ ভেসে বেড়াচ্ছে সেটাও যেমন খুব সুন্দর। আচ্ছা, এখানে ট্র্যাডিশনাল জামা কাপড় পরেও সবাই জামা কাপড় দেখতে পাচ্ছ, ট্র্যাডিশনাল সব জামা কাপড় পরে ছবি তুলছে, সেটাও তোমরা করতে পারো। 120 টাকা করে বোধহয় নেবে, ইনস্ট্যান্ট ছবি দিয়ে দেবে, ঠিক আছে। তো সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। আর দারুণ দারুণ জায়গায় জায়গায় এরকমভাবে ছাতার মতন রয়েছে, এখানেও বসতে পারো। ওইখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওই ওয়াচ টাওয়ারটা আমার যাওয়া বাকি আছে, যাই তারপর কমপ্লিট হবে। অ্যাকচুয়ালি এত সুন্দর না পুরোটাই, ঠিক আছে। ঘুরে দেখতে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবেই। जिंदगी गले लगा ले, है जिंदगी गले लगा ले। हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना। है जिंदगी गले लगा ले, है जिंदगी गले लगा ले। हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना। है जिंदगी।
এখান থেকে ক্লিয়ার দিনে পুরো ইকো পার্কটা সুন্দর ভিউ পাওয়া যাবে। তো এখানে একসাথে 7 জনের বেশি অ্যালাউড নয়, সেজন্য একটা একটা করে গ্রুপ যাচ্ছে। এই যে এই গ্রুপটা গেল, তারপর আবার আরেকটা গ্রুপ উঠলো। এই হচ্ছে ভিউ। হ্যাঁ, এবার ক্লিয়ার হয়ে গেছে, দেখো দারুণ লাগছে, দুর্দান্ত। আচ্ছা, ওই যে ইকো পার্ক, তার উল্টো দিকেই বলেছিলাম মাউন্টেন ভিউ ক্যাফে, সেখানেই এসছি। তার টেরেসটা অনেকটা এরকম। আপাতত টেরেসে কেউ বসে নেই, ম্যাক্সিমাম মানুষেরই ঠান্ডা হাওয়া লাগছে, আমার তো ঠান্ডা লাগে না, সেই জন্য আমি টেরেসে এলাম। এখানে একটা কফি অর্ডার দিয়েছি, কফিটা আসুক তারপর খেয়ে বলছি কীরকম। চারপাশটা দারুণ লাগছে। দারুণ কফি, দারুণ। 30 টাকা দাম কফিটা, ঠিক আছে। অনেকের একটু বেশি লাগতে পারে, কিন্তু কিছুই বেশি না। এরকম একটা অল্টিটিউডে এরকম সুন্দর পরিবেশে 30 টাকা এরকম কাপে ঠিকই আছে। আর কফিটা, দুধ কফি তো ব্যালেন্সড বটেই, ওপর দিয়ে একটু কফি স্প্রিঙ্কেল করে দিয়েছে, যেটা আমার দারুণ পছন্দ, সেই জন্য দারুণ লাগছে। এই ক্লিয়ার ছিল, আমি কফিটা জাস্ট নিলাম, চুমুক দিতেইতে পুরো মেঘে ঢেকে গেল। এই হচ্ছে পাহাড়ের অনন্য রূপ আলাদা আলাদা ঋতুতে। দারুণ। আচ্ছা, আবার এসে বসলাম ওই লামাহাটে ইকো পার্ক থেকে ওই কম বেশি 4 থেকে 5 কিলোমিটার হচ্ছে পেশক টি গার্ডেন, ওটাই হচ্ছে লাস্ট স্পট। তারপর সোজা এনজিপি। কোথাও দাঁড়াবো কি আর সেবক টেবকে কোথাও দাঁড়াবো? আচ্ছা আচ্ছা, না হলে সোজা এনজিপি। লাস্ট স্পটে চলে এলাম, পেশক টি গার্ডেন, ঠিক আছে। এখানে সেরকম কিছু এন্ট্রি টিকিটে কোনো ব্যাপার নেই, পুরোটাই খোলামেলা, ওপেন টু অল, তো এরকম একটা ব্যাপার। আচ্ছা, এই যে এখানে চায়ের শপ রয়েছে, সবাই চাইলে এখান থেকে মেড অর্গানিক টি, এখানে চা ফা পাওয়া যাচ্ছে। আচ্ছা, বাহ, খুব সুন্দর এই পেশক টি গার্ডেন, পুরোটাই ওপেন। এখানে সবাই চা বিক্রি করছে। ইনি আবার সুন্দর বাংলায় বলছেন, বাহ। ঠিক আছে, চা এমনি খাবো, ঠিক আছে, ফেরত আসি। আমি তো প্রচণ্ড চা লাভার, দেখি অলরেডি চা নিলাম, আবার চা কতটা নেব জানি না, বলতে পারছি না, কিন্তু চা খেতে পারি। খুব সুন্দর। বোনের কাছে বিভিন্ন রকমের চা পাওয়া যায়। प्राइस थोड़ा बता दीजिए ना। प्राइस ये पूरा ये वाला है 200 का पैकेज है। अच्छा। इसमें से ये थोड़ा कितना ग्राम्स रहता है? ये आपको थोड़ा ये क्या बताए, ये इसमें ये 250 का है और ये पूरा 200 का पैकेज। कितना ग्राम्स रहता ये है? आपको क्वांटिटी 150 ग्राम। 150 ग्राम। हाँ, ये मसाला टी में 200 ग्राम है। अच्छा, आपके ये वाला है थोड़ा एक्स्ट्रा, थोड़ा कॉस्टली है ये वाला। ये आपको ये ऊपर का जो व्हाइट होता है ना, व्हाइट टी, ये वाला है ना, तो इसलिए थोड़ा महंगा है, अच्छा भी है। আচ্ছা, এই বোনের দোকান থেকে আমি গ্রিন টি পারচেস করব। উনি টেস্ট করার জন্য আমাকে 1 কাপ দিলেন, আর গ্রিন টিটা সত্যিই ভালো। এটাই হচ্ছে অরিজিনাল গ্রিন টি, এর অ্যারোমাটাই খুব সুন্দর, ओरिजिनल हैंडमेड टी भी है, देखिए। খুব ভালো। 150 গ্রাম 200 টাকা, ঠিক আছে গ্রিন টির দাম। আমি তো গ্রিন টি খাই, সকালের প্রথম চাটা গ্রিন টি আমি প্রেফার করি, আর মিল্ক টি আমি ছেড়েই দিয়েছি এখন। পরিবেশটা খুব ভালো, কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে রওনা দিতে হবে, তার কারণ উত্তরবঙ্গ এক্সপ্রেসে বাড়ি ফিরবো, এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস একদম গাঙ্গা করে আসছে বামনহাট থেকে, কোনো লেট নেই।
এই যে हैंडमेड टी गार्डन অরিজিনাল হ্যান্ডমেড টি উনি শোকাচ্ছেন एकदम हाथ से बनी हुई है ऑर्गेनिक यार के लिए शुगर प्रेशर हार्ट के लिए बहुत अच्छा होता है इसका कितना करके सेल करते हैं आप ये 50 ग्राम 100 ग्राम करके 50 ग्राम का 50 रुपीज़ 100 ग्राम का 100 रुपीज़ माने 1000 रुपीस किलो गुड फॉर डायबिटिक पेशेंट्स विदाउट शुगर करके हाँ लेने से बहुत अच्छा होता है দেখালাম তোমাদের সবটাই এখন পুরো সবুজ হয়ে ওঠেনি এই চা বাগান ভরা বর্ষায় আরও সুন্দর লাগবে তবুও খারাপ লাগছে না বেশ ভালো দেখো আচ্ছা 2 মিনিটের জন্য এখানে গাড়িটা দাঁড় করালেন উনি বললেন এই কনফ্লুয়েন্সটা অবশ্যই তোমাদেরকে দেখাতে এই যে দেখো তিস্তা আর রঙ্গিত নদীর যে কনফ্লুয়েন্স হচ্ছে ঠিক আছে এই কনফ্লুয়েন্সটা দেখানোর জন্য আমি দাঁড়ালাম অসম্ভব সুন্দর লাগছে এখনো পর্যন্ত এই জায়গাটা মেঘে ঢাকেনি বলে খুব ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি তোমাদের দেখো ওই যে দূর থেকে যেটা আসছে সেটা হচ্ছে তিস্তা আর এটা হচ্ছে রঙ্গিত ঠিক আছে এই দুইয়ের কনফ্লুয়েন্স তিস্তা বয়ে যাচ্ছে সাথে সাথে যাচ্ছে তোমাদের এই পৌঁছে গেলাম 5:15 এনজিপি স্টেশনে এই হচ্ছে আব্দুল ভাই এই দুদিন মানে 2 নাইটস 3 ডেজ ওনার সাথে দারুণ ঘুরলাম বেশ ভালোভাবেই ঘুরলাম আপনি আলাদা করেও কি ঘোরান অবশ্যই আচ্ছা আলাদা করে উনি ঘোরান ঠিক আছে ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে বলে দেবো খুব ভালো লাগলো ঠিক আছে চেষ্টা আবার ঠিক আছে আবার কোনো এক সময় দেখা হবে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ ভ্রমণ প্রিয় বাঙালি ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটর অরিত্র যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে আমি যখন যে ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাড়ি ফেরার গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা